কেমন কফি খেয়ে দেখেছো? আব্বু কি কি কফি? আমারটা কেমন? আচ্ছা, আহ, তুর্য কেমন আছো? কবির ভাই, হাউ আর ইউ গাইস ডুইং? আমার ভয়েস শোনা যাচ্ছে? ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা সহজ জিনিস দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল, আমাকে এরকম একটা কোশ্চেন করলো, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 517 টু 3009। সো এখানে যে কাজটা করতে হয়, ওই লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস ওয়ান ধরতে হয়। ঠিক আছে, 3009 মাইনাস 517, এটার সাথে প্লাস ওয়ান অ্যাড করতে হয়। ঘটনাটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমাকে যদি জিজ্ঞেস করে হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 8 to 13, সো আমি যদি 13 থেকে 8 সাবট্রাক্ট করি, আমার হাতে থাকবে 5, রাইট? কিন্তু আমি যদি এখানে কাউন্ট করি 8, 9, 10, 11, 12, 13, সো এখানে দেখো 6টা নাম্বার তৈরি হয়েছে, 1, 2, 3, 4, 5, 6। হোয়াট আর উই অ্যাকচুয়ালি হ্যাভ টু ডু, ইনক্লুড দ্য, এই যে 8 যখন সাবট্রাক্ট করছি, উই হ্যাড টু এক্সক্লুড 8। সো এই ম্যাথে কোনো ভুল নাই, এ 13 - 8 ইজ অ্যাকচুয়ালি 5। সো because subtraction works this way, 13 - 8 is actually 5, but whenever they're asking that how many numbers, এই যে how many, তার মানে we just have to count. সো এখানে এভাবে করতে হয়। সো কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ওই মাল্টিপ্লাই করে করতে পারি না। মাল্টিপ্লাই করে করতে বুঝাচ্ছি, ফর এক্সাম্পল, আমাকে যদি জিজ্ঞেস করে যে এরকম একটা কোশ্চেন যে how many numbers are there between 100 to 999, সো তখন আমরা করি যে ফার্স্ট ব্ল্যাঙ্কে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার বসাতে পারবো, সেকেন্ড ব্ল্যাঙ্কে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার বসাতে পারবো, থার্ড ব্ল্যাঙ্কে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার বসাতে পারবো। সো ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য হাতে অপশন আছে 9টা, সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য হাতে অপশন আছে 10টা, থার্ড ব্ল্যাঙ্কের জন্য হাতে অপশন আছে 10টা। সো অ্যান্সার হচ্ছে 900। সো এই কোশ্চেনটা অন্যভাবেও জিজ্ঞেস করতে পারে, হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর দেয়ার। এটা একটু লেখেন খাতায়, হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর দেয়ার। হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর দেয়ার একই রকম, যে ফার্স্ট ব্ল্যাঙ্কে আমার হাতে অপশন আছে 9টা, সেকেন্ড ব্ল্যাঙ্কে আমার হাতে অপশন আছে 10টা, থার্ড ব্ল্যাঙ্কে হাতে অপশন আছে 10টা, মাল্টিপ্লাই করলে 900 আসে। আচ্ছা, সিমিলার একটা জিনিস। সো আমাকে যদি জিজ্ঞেস করে এই হাউ মেনি 3 লেটার ওয়ার্ডস, মোস্ট প্রবলি ইংলিশ লেখা থাকবে এখানে, বলে দিবে যে এটা ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ডস ক্যান বি ক্রিয়েটেড। সো এখানে ধরে নিচ্ছি যে আমাদেরকে ক্যাপিটাল লেটার স্মল লেটার এটা ইস্যু হবে না, কি বলে, এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ইস্যু হবে না, এটা ধরে নিয়ে করতে হবে। যে ফার্স্ট ব্ল্যাঙ্কে 3 লেটার ওয়ার্ড, রাইট? 3 লেটার ওয়ার্ড, ফার্স্ট ব্ল্যাঙ্কে আমার হাতে অপশন আছে 26টা, 26, এ থেকে জেড পর্যন্ত হাতে অপশন আছে 26টা, সেকেন্ড ব্ল্যাঙ্কে হাতে অপশন আছে 26টা, থার্ড ব্ল্যাঙ্কে হাতে অপশন আছে 26টা, 26 মাল্টিপ্লাইড বাই 26 মাল্টিপ্লাইড বাই 26, 26 মাল্টিপ্লাইড বাই 26 মাল্টিপ্লাইড বাই 26। এখন আমাকে সাথে যদি এক্সট্রা একটা ক্লজ অ্যাড করে দেয় যে নো লেটার বা নো অ্যালফাবেট,
no letter or alphabet, alphabet can be repeated, but any letter or alphabet cannot be repeated. Can no letter or alphabet can be repeated. রিপিটেড এই কথা যদি লেখা থাকে তখন ডিফারেন্সটা হবে এটাই, প্রথমটাতে 26, সেকেন্ড ব্ল্যাঙ্কে একটা লেটার কম বসাতে পারবো, কারণ ফার্স্ট ব্ল্যাঙ্কে যদি এ বসাই সেকেন্ড ব্ল্যাঙ্কে আর এ বসাতে পারবো না, ফার্স্ট ব্ল্যাঙ্কে যদি যদি এক্স বসাই সেকেন্ড ব্ল্যাঙ্কে আর এক্স বসাতে পারবো না, ফার্স্ট ব্ল্যাঙ্কে যদি জেড বসাই সেকেন্ড ব্ল্যাঙ্কে আর জেড বসাতে পারবো না। সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য 25, থার্ড ব্ল্যাঙ্কের জন্য 24, রাইট? সো এটা হচ্ছে এরকম। আচ্ছা, একই একই ক্যাটাগরিতে আমাদেরকে এই আগের পেজের এই ম্যাথটা করার চেষ্টা করি। যদি আমাকে এরকম একটা কোয়েশ্চেন করে, হাউ মেনি থ্রি ডিজিট নাম্বারস আর দেয়ার, এক্সট্রা লিখে দিল দোজ আর ডিভিজিবল বাই 5, বাই 5। সো তখন যে ডিফারেন্সটা আসবে, 9-এর জায়গায় 9 থাকবে, 10-এর জায়গায় 10 থাকবে, এখানে 10-এর জায়গায় হয়ে যাবে 2। কেন? আগে হাতে অপশন ছিল 0 থেকে 9 পর্যন্ত, এখন হাতে অপশন আছে 5 অথবা 0। ওই যে লাস্ট ডিজিট 5 আর 0 না হলে ডিভাইডেড বাই 5 হয় না, ডিভাইডেড বাই, আচ্ছা এটা দিস আর টু ইজি, আমি জাস্ট বলার দরকার তাই বলে যাচ্ছি। আচ্ছা, যেই জিনিসটা দেখানো দরকার, এরকম একটা কোশ্চেন আছে, আমাকে 1 সেকেন্ড দিতে হবে, কোশ্চেনটা বের করছি। দিস ইজ দ্য কোশ্চেন। টেক্সট, কবির ভাই কোশ্চেনটা পড়েন তো, একটু জোরে পড়েন তো, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ইন ইন, আচ্ছা, এই যে ইন, হ্যাঁ ইন। 1 সেকেন্ড, কই গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো লাস্ট টু ডিজিট অফ দ্য পার্সোনাল বার্থ ইয়ার, সো কেউ যদি 2001-এ জন্মগ্রহণ করে তার থাকবে 01, কেউ যদি 1993-তে জন্মগ্রহণ করে তার 93, এরকম। আচ্ছা, তারপর 1 2 3 4 5, আচ্ছা তারপর ফলোড বাই, ওকে, হ্যাঁ পরে পরে, রাইট, ঠিক আছে। 1982, 1982, ঠিক আছে ঠিক আছে, কারেক্ট। সো 1980 একটা এই 19 তো বাদ, 80 একটা, 80, 81 একটা, আর 82 একটা। আর এরপরে আমার হাতে অপশন আছে এই 0 থেকে 9, এই 9টার যে কোনো একটা, সরি 10টার যে কোনো একটা, তারপর 0 থেকে 9 10টার যে কোনো একটা, তারপর 0 থেকে 9 10টার যে কোনো একটা, আবার 0 থেকে 9 10টার যে কোনো একটা, আবার 0 থেকে 9 10টার যে কোনো একটা, রাইট? আর তো কিছু বলেনি, কোনো জিরো, শুরুতে জিরো বসানো যাবে কি যাবে না, এরকম কিছুই তো বলেনি। So, হ্যাঁ হ্যাঁ, সো এখানে তিনটা, আইদার 80 অথবা 81 অথবা 82, এই তিনটার একটা। ইয়েস, ইয়েস, এরপর 20, পাঁচটা জিরো, ইয়েস। এই যে 1 2 3 4 5, পাঁচটা, এটা কারেক্ট অ্যান্সার। সো এটা আসলে ওভাবেই ইয়ে করে যে 3 × 10 × 10 এরকম। আচ্ছা, সো এই এই কনটেক্সটটা গেল, আশা করি পারবো। আচ্ছা, এটা হচ্ছে আগের দিনের ম্যাথের একটা অংশ, এটা একটু পেস্ট করি। আরে, পেস্ট, পড়েন তো, কেউ একজন পড়েন কোশ্চেনটা কষ্ট করে।
কেউ একজন কষ্ট করে পড়েন কোশ্চেনটা। হ্যালো। সো ফর এক্সাম্পল 1 টাইমস 3 টাইমস 5 টাইমস 7 টাইমস 9, এটা সবসময় কেন অড আসছে? আর যে কোনো একটা যদি 9 এর বদলে যদি একটা 2 বসে দিই তখন জিনিসটা ইভেন হয়ে যাবে। Even হয়ে যাবে। কেন ঘটনাটা ঘটে? ওই যে যেকোনো একটা নাম্বারকে ইভেন নাম্বার দিয়ে ইয়েস, ইয়েস। আবার ইভেন ইনটু ইভেন অলওয়েজ ইভেন। সো মজার বিষয় হচ্ছে আমি যদি কাউকে র্যান্ডমলি একটা নাম্বার চুজ করতে বলি, যে কোনো জাস্ট চুজ আ নাম্বার, এই কথা যদি বলা হয়, চুজ ওয়ান নাম্বার অথবা একটা ইন্টিজার, আগেরটার আনসার হ্যাঁ হ্যাঁ 5 হবে, সবগুলাই সবগুলাই 5 হবে। ইয়েস। সো কেউ যদি কাউকে একটা নাম্বার চুজ করতে বলে, সো 50% পসিবিলিটি আছে একটা অড নাম্বার চুজ করবে, 50% পসিবিলিটি আছে একটা ইভেন নাম্বার চুজ করবে। ওকে। সো যদি কাউকে দুইটা নাম্বার অ্যাড করতে বলা হয়, বললো যে দুইটা চুজ টু র্যান্ডম নাম্বারস অ্যান্ড অ্যাড দেম। সো দুইটা র্যান্ডম নাম্বার যে চুজ করবে সেটা কি কি হতে পারে? দুইটা ইভেন হতে পারে, দুইটা অড হতে পারে, একটা ইভেন একটা অড হতে পারে, একটা অড একটা ইভেন হতে পারে, রাইট? সো ফর এক্সাম্পল আমি এই এই যে ধরলাম 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। সো ইভেন আছে কয়টা? 1 2 3 4 5টা ইভেন, অড আছে কয়টা? এই 1 2 3 4 5। সো মজার বিষয় হচ্ছে একটা ইভেন আর একটা অড চুজ করার পসিবিলিটি অনেক বেশি। মানে একটা ইভেন আর একটা অড চুজ করার পসিবিলিটি 50%, আর দুইটা ইভেন চুজ করার পসিবিলিটি 25%, দুইটাই অড চুজ করার পসিবিলিটিও 25%। ঠিক আছে, দুইটা সবগুলা মিলে 100%। সো মজার বিষয়, আমাকে যদি বলে যোগ করতে, দুইটা ইভেন যোগ করলে ইভেন, দুইটা ইভেন যোগ করলে ইভেন তৈরি হয়, দুইটা অড যোগ করলেও ইভেন তৈরি হয়, আবার কিন্তু দুইটা ইভেন, একটা ইভেন আর একটা অড যোগ করলে অড তৈরি হয়। সো ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম যে what is the probability of a person choosing an even number? What is the probability of a person choosing an even number? 50%. What is the probability of a person choosing an odd number? এটাও 50%। নতুন কোশ্চেন, what is the probability of a person adding two different numbers? Adding two different numbers. So two different numbers and it becomes an odd, it becomes an odd 50%। আচ্ছা, ওটাও বাদ দিলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ আ পার্সন চুজিং টু ইভেন নাম্বারস? এটার পসিবিলিটি 25%। হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ আ পার্সন চুজিং টু অড নাম্বারস? এটার পসিবিলিটিও 25%। হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ আ পার্সন চুজিং ওয়ান ইভেন অ্যান্ড ওয়ান অড? এটার পসিবিলিটি বেশি, 50%। নতুন কোশ্চেন, হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ আ পার্সন অ্যাডিং টু ডিফারেন্ট নাম্বারস অ্যান্ড গেটিং অ্যান ইভেন? এটা 50%। কারণ এই দুইটা যে ইভেন হতে হবে সেটা কিন্তু বলেনি, এই দুইটা যে অড হতে হবে সেটাও কিন্তু বলেনি। বলেছে র্যান্ডমলি দুইটা নাম্বার ধরলাম 1 আর 2 যোগ করতে পারে, 1 আর 3 যোগ করতে পারে, 1 আর 4 যোগ করতে পারে, আবার 2 আর 3 যোগ করতে পারে, 2 আর 1 যোগ করতে পারে, 2 আর 4 যোগ করতে পারে। সো যখন একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, তখন একটা ইভেন একটা অড, তখন হচ্ছে এইটার পসিবিলিটি ডিরেক্টলি 50%। এবং একটা ইভেন আর একটা অড যোগ করলে অড আসে। আর ওই একটা দুইটা সেম দুইটা যদি ইভেন নাম্বার নেয়, সেম দুইটা যদি অড নাম্বার নেয়, দুইটা ইভেন নাম্বার নেওয়ার পসিবিলিটি কম, দুইটা অড নাম্বার নেওয়ার পসিবিলিটি কম, কিন্তু ওদেরকে যোগ করার পর আবার ইভেন হয়ে যায়। আচ্ছা, নতুন কোশ্চেন, নতুন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ পার্সন র্যান্ডমলি সিলেক্ট টু নাম্বারস অ্যান্ড আফটার মাল্টিপ্লাইং দেম দে গেট অ্যান ইভেন নাম্বার? র্যান্ডমলি দুইটা নাম্বার চুজ করবে, র্যান্ডমলি দুইটা নাম্বার চুজ করতে পারে, দুইটা ইভেন্ট চুজ করতে পারে, দুইটা অড চুজ করতে পারে, একটা ইভেন্ট একটা অড চুজ করতে পারে, একটা অড একটা ইভেন্ট চুজ করতে পারে। উই অলরেডি নো দ্যাট। বাট দ্য ফ্যাক্ট ইজ, এখানে জিনিসটা উইয়ার্ড হয়ে যাবে, কারণ দুইটা ইভেন নাম্বার মাল্টিপ্লাই করলে দিস বিকামস অ্যান ইভেন, একটা ইভেন একটা অড মাল্টিপ্লাই করলে দিস বিকামস অ্যান ইভেন, একটা অড একটা ইভেন মাল্টিপ্লাই করলে দিস বিকামস অ্যান ইভেন। যেমন 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়ে যায়, 3-এর সাথে 2 গুণ করলে 10 হয়ে যায়, যে কোনো ইভেন নাম্বার দিয়ে যে কোনো অড নাম্বারকে মাল্টিপ্লাই করলে ইভেন হয়ে যাচ্ছে।
আচ্ছা, ভালো কথা। এই অড হওয়ার পসিবিলিটি 25%। দুইটা যে আপনি যে কোনো একটা মানুষকে দুইটা র্যান্ডম নাম্বার চুজ করতে বলবেন, চুজ করে বলবেন যে এটা মাল্টিপ্লাই করো, 75% পসিবিলিটি আছে মাল্টিপ্লাই করার পর দ্যাট উইল বি অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস দেখাতে ট্রাই করি। আচ্ছা, পৃথিবীতে 1 2 3 4 5 6 7 একই জিনিস যে 50% নাম্বার 2 দিয়ে ডিভিজিবল। 50% নাম্বার 2 দিয়ে ডিভিজিবল। ফর এক্সাম্পল, আপনি একজনকে বললেন যে 2 দিয়ে ডিভিজিবল মানে ইভেন নাম্বার, আমি জানি সেটা, কিন্তু ফর এক্সাম্পল একজনকে আপনি র্যান্ডমলি জিজ্ঞেস করলেন যে ভাই চুজ আ নাম্বার। So 50% possibility that will be divisible by 2. 100% possibility that integer is divisible by 1. আচ্ছা, এবার এই 3 দিয়ে ডিভিজিবল হওয়ার পসিবিলিটি কত? 33.33%। 33.33% হচ্ছে ডিভিজিবল বাই 3। সো এটা ইভেনও হতে পারে, অডও হতে পারে। যে পৃথিবীর যত নাম্বার আছে যেগুলা ডিভিজিবল বাই 3 তার অর্ধেক ইভেন, অর্ধেক অড। আচ্ছা, এখন নতুন কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 টুয়াইস? যেমন 2 নিলাম, 4 নিলাম, 8 নিলাম, মাঝখানে 6 বাদ দিয়েছি, 10 নিলাম, 12 নিলাম, 14 নিলাম, 16 নিলাম, তারপর 17 18 19 20। এর মধ্যে অর্ধেক নাম্বার 2 দিয়ে মাত্র একবার ডিভাইড করা যায়। দেখেন, 2 কে একবারই মাত্র 2 দিয়ে ডিভাইড করা যায়, 6 কে একবারই মাত্র 2 দিয়ে ডিভাইড করা যায়, 10 কে একবারই মাত্র 2 দিয়ে ডিভাইড করা যায়, 14 কে একবারই মাত্র, মানে 2 দিয়ে কাটলাম 7 চলে আসলো, দুইবার কাটার কোনো সুযোগ নাই। কিন্তু দেখেন 4 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি দুইবার করা যাবে, আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে। 8 কে যদি আমি ডিভাইড করার চেষ্টা করি 1 2 3 তিনবার 2 দিয়ে, 2 কিউব, 2 টাইমস 2 টাইমস 2 দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা, 12 কে ডিভাইড করলে আবার 4 এর সমান ব্যাক করবে, 4 এর সমান ব্যাক করবে, মানে 2 টাইমস 2। 16 কে ডিভাইড করলে এবার 8 কে ছাড়িয়ে যাবে, 4 বার 2 দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা, আমি যেটা দেখানোর চেষ্টা করছি, দুইবার দুইটা জিনিস দেখাতে হবে। আমি নাম্বার লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এর মধ্যে 1 3 5 7 9 11 এদেরকে 2 দিয়ে একবারও ডিভাইড করা যায় না, অথবা এদেরকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে ডিভাইড করা যায়, এদেরকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে ডিভাইড করা যায়, এদেরকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে ডিভাইড করা যায়, এদেরকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে ডিভাইড করা যায়। ওকে, এরপরে 2 4 6 8 10 12 14, আচ্ছা ঠিক আছে, এদের সবাইকে আমি প্রমোশন দিচ্ছি। অর্ধেককে 2 দিয়ে ডিভাইড করা যায় না, বাকি অর্ধেককে 2 দিয়ে ডিভাইড করা যায়। অর্ধেক প্রমোশন পেয়ে গেছে, অর্ধেক প্রমোশন পেয়ে গেছে। আচ্ছা, এবার মজার বিষয়, যারা প্রমোশন পেয়েছে তাদের অর্ধেক আবার এক্সট্রা আরো একবার প্রমোশন পাবে। তাদের অর্ধেক, তাদেরকে 2 টু দি পাওয়ার 1 দিয়ে না, তাদেরকে 2 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যায়। 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। এখন যারা আরো, এবার কিন্তু আরো অর্ধেক হয়ে গেল। এখানে আগে ছিল 21টা নাম্বার বা 20টা নাম্বার, এবার নিচে এসেছে 10টা নাম্বার, তার নিচে নিচে এসেছে 5টা নাম্বার, এবার আসবে মানে আরো তার হাফ। এরপরে দেখা যাবে এই 8 16, তারপর আসবে 24, এরা সবাই আরো একবার প্রমোশন পাবে। এদেরকে দেখা যাবে 2 কিউব 2 কিউব 2 কিউব দিয়ে ডিভাইড করা যাবে। শুধু তাই না, তারপর দেখা যাবে 16কে আরো 16 আরো বেশি প্রমোশন পাবে। মানে ফর এক্সাম্পল, আমি 2000 মানুষকে এই আর্মিতে নিলাম, তার মধ্যে 1000 মানুষকে প্রমোশন দিলাম, তার মধ্যে আরো 500 মানুষকে আরো আরো একবার প্রমোশন দিলাম, তার মধ্যে আরো 250 মানুষকে আরো একবার প্রমোশন দিলাম, তার মধ্যে আরো 125 জনকে আরো একবার প্রমোশন দিলাম। বিষয়টা হচ্ছে এরকম। সো ওকে, this one is a little bit tricky but comprehensible. But whenever we compare it with 3, for example, এই প্রথমত আমি যদি একই সিরিজে 1 2 3 4 5 6 7 এভাবে করে সিরিজ লিখি, দেখা যাবে 3 কোন কোন নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যায়। প্রতিটা এই যে কিছুক্ষণ আগে
লিখছিলাম না যে পৃথিবীর 33.33% নাম্বারকে, পৃথিবীর 33, এই যে এখানে 33.33% নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যায়। সো ওই 1 2 3 এর মধ্যে 3, 4 5 6 এর মধ্যে 6, 7 8 9 এর মধ্যে 9, এদেরকে এই 3 দিয়ে ডিভাইড করা যায়। এরপরে 4 দিয়ে ডিভাইড করতে চাচ্ছি না, কারণ ওটা 2 এর আন্ডারে পড়ে যায়। এরপর যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই পৃথিবীর 20% নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করা যায়। 6 বাদ দিলাম, 7 বাদ দিলাম, 7 না 7 নিলাম, 7 এ হচ্ছে 14.2857% নাম্বার, পৃথিবীর যত নাম্বার আছে তার মধ্যে 14% নাম্বার 7 দিয়ে ডিভিজিবল। এটা হচ্ছে ঘটনা। ঠিক আছে, পৃথিবীর 9% নাম্বার 11 দিয়ে ডিভিজিবল। ওকে, বুঝলাম আশা করি। এই এই জায়গাটাতে ব্যাক করি, এটা দেখানোটা মনে হচ্ছে জরুরি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, তারপর 36, 39, এভাবে করে আমি 81 পর্যন্ত যেতে চাচ্ছিলাম। 81 পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। আমি কি করব, 9, 18, 27, 36 এদেরকে প্রমোশন দিব। কিছুক্ষণ আগে এই পেজে দেখেন অর্ধেককে প্রমোশন দিচ্ছিলাম। মানে আমি ওই 50% সোলজার নিয়েছি, তার মধ্যে 50%কে আমি অফিসার, 50% সোলজার নিইনি, হ্যাঁ রাইট, 50% সোলজার নিয়েছি। বাকিরা সোলজারই না, এই 1 3 5 এদেরকে 2 দিয়ে ডিভাইডই করা যায় না, এরা সোলজার না, এরা সিভিলিয়ান। সো 50% মানুষকে আমি সোলজার হিসেবে নিয়েছি, তার 50% মানুষকে অফিসার বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে জিনিসটা আরো কড়াকড়ি। 33.33 মানুষকে সোলজার হিসেবে নিচ্ছি, তাদের মধ্যে তার 1/3কে আবার অফিসার বানিয়ে দিয়েছি। সো এদেরকে আসলে 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যাবে, এদেরকে 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যাবে, এদেরকে 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যাবে, এদেরকে 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, সো দেখা যাবে ওই লিস্টটা তখন কি আসবে, 9 আসবে, 18 আসবে, 27 আসবে, 36 আসবে। এটা তো 9 নামতাই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, 9 কে 9, 9 9 9 27, 4 9 37, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, এদের সবাইকে প্রমোশন দিয়েছে। এদের 1/3 আবার প্রমোশন পাবে, এদের 1/3 আবার প্রমোশন পাবে, কারণ এদেরকে 3 কিউব দিয়ে ডিভাইড করা যায়। তার 1/3 আবার প্রমোশন পাবে, একজনই পাবে, তাকে 3 to the power 4 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, সো একই জিনিস আমরা যদি 5 এর ক্ষেত্রে দেখি, সো 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এভাবে করে আমার 125 পর্যন্ত যাওয়ার কথা, যাওয়ার সুযোগ পাচ্ছি না। আচ্ছা যাই, সমস্যা নেই, 25, 30, 35, 40, 45, ধরলাম 50 পর্যন্ত গেছে। এদের সবাইকে 5 to the power 1 দিয়ে, 5 to the power 1 দিয়ে ডিভাইড করা যায়, গ্যারান্টিড। 5 to the power 1 দিয়ে ডিভাইড করা যায়, মানে পৃথিবীর 20% নাম্বার 5 to the power 1 বা 5 দিয়ে ডিভিজিবল। পৃথিবীর 20% নাম্বার 5 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, তার মধ্যে যে 20% নাম্বার 5 দিয়ে ডিভিজিবল, তার 20% 5 স্কোয়ার দিয়ে ডিভিজিবল। মানে 20%-এর 20% মানে হচ্ছে 4%। পৃথিবীর 4% নাম্বার 5 দিয়ে 2 বার ডিভাইড করা যায়। বলতে পারেন যে 25 দিয়ে ডিভিজিবল, ফেয়ার এনাফ, বাট স্টিল পৃথিবীর 4% নাম্বারকে 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যায়। পৃথিবীর 4% নাম্বারকে 5 দিয়ে 2 বার ডিভাইড করা যায়। 4% নাম্বার মানে 100টার নাম্বারের মধ্যে 4টা নাম্বারকে 5 দিয়ে 2 বার ডিভাইড করা যাবে। এবার তারও এরকম মনে করেন আমরা 5টা নাম্বার নিলাম, এরকম 5টা নাম্বার নিলাম, কিরকম, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 125। এরা সবাই প্রমোশন পেয়েছে কেন, এরা সবাই আসলে 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যায়, 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করা যায়। তার মধ্যে একজন আবার প্রমোশন পাবে, 5 জনে একজন প্রমোশন পাবে, এদেরকে 5 কিউব দিয়ে, 125কে 5 কিউব দিয়ে ডিভাইড করা যায়, বা 125 এর ডাবল যেটা কত, 250কেও 5 কিউব দিয়ে ডিভাইড করা যায়। ওকে, এইটা বলার রিজন হচ্ছে একটা ব্রেইনে একটা জিনিস আনলক করা। আনলক করার মানে হচ্ছে আচ্ছা,
কেন কেন এটা কাজে লাগতে পারে সেটা একটা সিম্পল একটা জিনিস দেখাই, যে আফটার চুজিং র্যান্ডম নাম্বার, নাম্বার না বলে ইন্টিজার বলি, ইন্টিজার, তারপর জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য probability that the number is divisible by both 5 and 7। এই কোশ্চেনটা একটু খাতায় তুলেন তো কষ্ট করে, স্ক্রিনশট নিন না দয়া করে। রেকর্ড চলছে, আমি রেকর্ড দিয়ে দিব। আফটার চুজিং, একটু খাতায় তুলেন, আফটার চুজিং আ র্যান্ডম নাম্বার অর ইন্টিজার, what is the probability that that number is divisible by both 5 and 7? So আমরা জানি 5 দিয়ে divisible হওয়ার possibility হচ্ছে 20%, 7 দিয়ে divisible হওয়ার possibility 14 পয়েন্ট কি 2857, 14.2857%। সো দুইটা মিলে একসাথে একসাথে ডিভিজিবল হওয়ার পসিবিলিটি অ্যাকচুয়ালি ডিরেক্টলি 1/35 করলেই আসে। আপনি যদি করেন 1/35 মাল্টিপ্লাইড বাই 100, তাই তো আমি ক্যালকুলেটরে করছি, 1/35, এটা আসে 2.857%, 2.857%। এখন আমাকে বলেন এই দুইটা জিনিসের মধ্যে কি করলে ওই 2.875 আসে, একটু আমাকে ক্যালকুলেটরে কষ্ট করে বলেন। এই যে দেখাই যাচ্ছে 14 দুগুণা 28, 14 দুগুণা 28 দেখাই যাচ্ছে। তো এটা কি একটু বুঝতে পারছেন কিনা কি হচ্ছে ঘটনাটা? হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিয়েছে জাস্ট। আহ, এখানে কয়েকটা মানে একটা জিনিস তুমি ধরতে পেরেছো, আই ক্যান গ্যারান্টি। কয়েকটা কনটেক্সট আছে, কনটেক্সট হচ্ছে ইমাজিন দ্য নাম্বার লাইন, ইমাজিন দ্য নাম্বার লাইন মানে 1 থেকে ইনফিনিট পর্যন্ত কোটি কোটি নাম্বার আছে, 1 2 3 4 5 6, তার মধ্যে পাঁচটা, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ নাম্বার ডিরেক্টলি ওই 5 দিয়ে ডিভিজিবল। আর 14 ভাগের 1, সরি 14 ভাগের 1 ভাগ না, এটা হচ্ছে 100 ভাগের 14 ভাগ, বডি প্রতি সাতটায় একটা, সাতটা নাম্বারের মধ্যে একটা নাম্বার হুইচ ইজ 14.28, 100-এ কম্পেয়ার করলে 14%, প্রতি সাতটা নাম্বার পর পর একটা নাম্বার 7 দিয়ে ডিভিজিবল। তো কিছুদিন, মানে কিছুদিন বলছি, 5-এর সিরিজে যাব, 7-এর সিরিজে যাব, ফার্স্ট যেটা কমন নাম্বার পড়বে 5-এর নামতায়, নামতা নাম্বার টাইমস টেবিল অথবা 5-এর মাল্টিপলের সিরিজে ফার্স্টে উইচ ইজ 35, 35 পড়বে। এখন 31 থেকে 100-এর মধ্যে 35 আসবে হচ্ছে দুইবার, রাইট? 35, 70, এরপরটা 100-এর পরে চলে যাবে। সো এখানে 2 আউট অফ 100 ধরা যাচ্ছে না, এখানে 2 আউট অফ 100 ধরা যাচ্ছে না। টু অ্যান্সার টু হতো, কেন কখন টু হতো? যদি আমাকে বলতো আফটার চুজিং অ্যান র্যান্ডম নাম্বার উইদিন দ্য রেঞ্জ অফ 1 to 100, এই কথা বললে অ্যান্সার টু আসতো। কিন্তু এখানে 1 to 100-এর কথা বলেনি, আহ, তখন 2% আসতো আর কি, 2% আসতো। এখন 2% না, এখন হচ্ছে 2.8%, 2.85%, কারণ আমাকে তো ইনফিনিট নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে বলেছে। সো প্রতি 35টা নাম্বারের মধ্যে একটা নাম্বার, এভরি 35 নাম্বার পর পর 35 আসবে, 70 আসবে, 105 আসবে, 140 আসবে, এইসব নাম্বারগুলো 35 দিয়ে ডিভিজিবল। আচ্ছা ভালো কথা। তো তার মানে কোশ্চেনটা হচ্ছে এটা, পৃথিবীর কত পার্সেন্ট নাম্বার 35 দিয়ে ডিভিজিবল? অ্যান্সার হচ্ছে 2.857%। বুঝেছি। আমি যেটা কয়েকটা অন্য অন্য আরেকটা জিনিস বুঝার কথা, দ্যাট ইউ অলরেডি নো, দ্যাট ইউ অলরেডি হ্যাভ মেনশন, যে সরাসরি মাল্টিপ্লাই করে দিয়েছে। বুঝেছি। ও ইউ বুঝতে পেরেছি, ইউ হ্যাড অলরেডি গট হাফ অফ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এই 20%, 20 মাল্টিপ্লাইড বাই 14, এটা করলে আসে 280, 280-কে 100 দিয়ে ডিভাইড করতে হবে, 100 দিয়ে ডিভাইড করলে 2.8 আসে। ঠিক আছে, ওকে।
এর চেয়ে সহজ ভার্সন দেখানো যায়? যায়, হ্যাঁ যায়। সো বিষয়টা হচ্ছে এরকম যে পৃথিবীর 50% নাম্বার 2 দিয়ে ডিভিজিবল। 0 কেন দিলাম? আবার পৃথিবীর আ 20% নাম্বার 5 দিয়ে ডিভিজিবল। সো পৃথিবীর কত পার্সেন্ট নাম্বার ওই 2 মাল্টিপ্লাইড বাই 5 দিয়ে ডিভিজিবল হবে? সো অ্যান্সার হচ্ছে 50% মাল্টিপ্লাইড বাই 20%, which is 10%, which becomes 10%. সো এই এইটা দেখতে পাচ্ছি কিনা 5 আর 2 মাল্টিপ্লাই করে সরাসরি 10 হচ্ছে। এর চেয়ে আরেকটু কঠিন ভার্সন আসবে, এত সহজে সহজ কিছু আসবে না। বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরকে জিজ্ঞেস করবে যে রেইন হওয়ার পসিবিলিটি 20% আর আমার সিক থাকার পসিবিলিটি 5%। সো যেদিন রেইন পড়ছে সেদিনে আমার সিক থাকার পসিবিলিটি কত? দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1%। আচ্ছা, আবার এই কোশ্চেনটা আমি বলি, এই কোশ্চেনটা বলি যে সিক থাকার পসিবিলিটি 20%, নট 2%, 20%। আচ্ছা, তারপর আমার সরি সরি, এটা সিক না, এটা রেইন লেখার কথা। সিক কম থাকতে চাই। রেইন হওয়ার পসিবিলিটি 20%, সিক হওয়ার পসিবিলিটি 5%। জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আই অ্যাম সিক অন আ রেইনি ডে। বিষয়টা হচ্ছে এরকম যে ওই 20% হচ্ছে রেইন আর 80% হচ্ছে নট রেইন। সো এই 5%কে দুই সাইডে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই 20-র মধ্যে 5 যাবে, আবার 80-র মধ্যে 5 যাবে। সো এইখানে আসে 1% আর এখানে আসে 4%, দুইটা মিলে 5%। 5% আমি সিক, 5%কে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আচ্ছা, আমি নাম্বার প্রপার্টিজ থেকে প্রবাবিলিটিতে চলে যাচ্ছি, বাট এটা দেখানোর জরুরি ছিল যে নাম্বার প্রপার্টিজের ভিতরে প্রবাবিলিটি টাইপের কোশ্চেন আসে যে পৃথিবীর কত পার্সেন্ট নাম্বার 5 দিয়ে ডিভিজিবল, পৃথিবীর কত পার্সেন্ট নাম্বার 7 দিয়ে ডিভিজিবল, এরকম কোশ্চেন আসে। কপি, এই কোশ্চেনটা দেখাই, টেক্সট, আচ্ছা, what is the least integer n such that 1 divided by 2 to the power n is less than 0.001? So 1 divided by 2 to the power 1, এটা আসে শুধু 0.5। 1 divided by 2 স্কয়ার, এটা আসে 0.25, রাইট? 4, 1 by 4, কারণ এটার ভ্যালু আসে 1 by 4। যদি n এর ভ্যালু 3 ধরি, 1 divided by 2 to the power 3, এটা আসে 1 by 8, এটা আসে 1 by 8, এটা আসে 0.125। সো এই সিরিজটা কমপ্লিট করতে হবে, আমরা ডিরেক্টলি করার উপায় শিখবো। আচ্ছা, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, এটা আসে 0.0625, ঠিক আছে? এবং এইটা সহ মনে রাখা উচিত আসলে। 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0.03125, তাও 0.001 এর চেয়ে ছোট আসেনি, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6, 0.01 কত 5, 1 5 15625, 15625 এরকম। সো এই চারটা মনে রাখাটা একটু জরুরি, একটু জরুরি কেন আমি এক্সপ্লেন করাটা কঠিন, বাট আমি যেটা বলতে চাচ্ছি হাফ, এটা হচ্ছে 0.5, এর এর অর্ধেক 1/4, এর অর্ধেক আসে 0.25, 50, এটাখানে 50 পয়সা, এখানে 25 পয়সা। তারপর 1 ডিভাইডেড বাই 8, এই 25 পয়সার অর্ধেক করতে হবে, 12.5 পয়সা। 12 আসলো, 12-এর অর্ধেক মানে 12-এর সাথে হাফ হাফ যোগ না করলে তো ওই 24 হবে, 24-এর সাথে হাফ, দুইটা হাফ অ্যাড করে 25। আচ্ছা, ইনসেইন কথা বলছি, 1/16, এই যে 12-এর হাফ হচ্ছে 06, 12-এর হাফ হচ্ছে 06, আর 5-এর হাফ হচ্ছে 25, এখানে 50 আছে, 50-এর অর্ধেক হচ্ছে 25। তারপর 1/32, এই 06-এর বদলে 03, আর 25-এর বদলে 125। আচ্ছা, এরপর 1/64, 0.0, এই যে 33-এর হাফ হচ্ছে 15, মানে 30-এর হাফ হচ্ছে 15। তারপর এই এই
12-এর হাফ হচ্ছে 6, 0.6 আসতো, কিন্তু ওই 0-র জায়গায় আবার এই 5টা চলে এসেছে। তারপর এই 5-এর বদলে 25। ঠিক আছে? এই পর্যন্ত আসলে প্র্যাকটিস কয়েকবার এই আমি যেই সিরিজটা লিখলাম এই সিরিজটা কয়েকবার লিখবেন কষ্ট করে, এবং ওই মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না। ওই যে 5-এর অর্ধেক 25, 50 টাকার অর্ধেক 25 টাকা, 25 টাকার অর্ধেক 12.5 টাকা, 12.5 টাকার অর্ধেক 6 টাকা 25 পয়সা, এভাবে করে কল্পনা করে করে তারপর লিখবেন। ইট উইল হেল্প, আই ক্যান গ্যারান্টি দ্যাট। এত দূর যাওয়া লাগে না, তারপরেও মানে প্র্যাকটিসটা হচ্ছে আমাদের ব্রেনটা খুলতে হেল্প করে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখাই। এই 2 টু দি পাওয়ার n কত হলে এই যে দিস ইজ অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই 1000, এবং এটা এটা একদম রিয়েল জিম্যাটের কোশ্চেন। এটা 2024-এও আসছে, 23-এও আসছে, 2018-তেও আসছে, গণহারে আসে এক্স্যাক্টলি এই প্যাটার্নটাই, খুব কাছাকাছি প্যাটার্নটাই। আইদার 0.05 অথবা 0 পয়েন্ট এরকম এরকম ভ্যালু দেয়। সো আমাকে আগে জানতে হবে যে এই জিনিসটা হচ্ছে এই 1 ডিভাইডেড বাই 1000, এটা কি কারেক্ট? এটা একবার চেক করি। 0.001 বলেছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইজ লেস দেন 0.001। একটা ছোট্ট জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে 1। 1 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে 0.1। 1 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 0.01। 1 ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে 0.001, which matches with our preferred value. So this is actually 1 divided by 1000. So আমাকে এই জায়গায় অ্যাটলিস্ট 1 ডিভাইডেড বাই 1024 আনতে হবে। আচ্ছা, 1024 এর চার্টটা আবার আমাদের আলাদা করে মেমোরাইজ করতে হবে। এখানে যেরকম এই চার্টটা মেমোরাইজ করতে হবে, এটা আসার পসিবিলিটি ভেরি লো, ভেরি লো। আর আসলেও এইটা বা হাইয়েস্ট এইটা পর্যন্ত ইউজ করা না, এটা জীবনে আমি দেখিনি। এতবার এক্সাম দিচ্ছে এই জিনিস আমি কখনো দেখিনি। এই জিনিস পর্যন্ত কাজে আসলেও আসতে পারে। 1 আউট অফ 16 ইজ অ্যাকচুয়ালি 6%, 6.25%। প্রতি 16টা নাম্বারের মধ্যে একটা নাম্বার, 16 জনের মধ্যে একজন, হুইচ ইজ 6%। ঠিক আছে, 16 জনের মধ্যে একজন 6%। আচ্ছা, 6.25%। আচ্ছা, এটা এই চার্টটা মেমোরাইজ করবেন, আর এই চার্টটা মেমোরাইজ করবেন। এটা হচ্ছে 2 স্কয়ার, না 2 টু দি পাওয়ার 1 দিয়ে শুরু করেন। 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত রাখবো, এরপর আর কখনোই কাজে লাগে না। 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10। এটা 2, 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32 দুগুণা 64 দুগুণা 65 কেন লিখলাম আমি জানি না। 64 দুগুণা 128, 256, 512, আর 1 কিলোবাইট 1024। সো এই চার্টটা আমি মেমোরাইজ করেছি দেখে এটা ইনস্ট্যান্টলি করতে পারছি। ঠিক আছে, এই দুইটা চার্ট মেমোরাইজ করেন। ওই এন এর ভ্যালু 11 হলেও হয়, 11 হলেও ম্যাচ করে, মানে বেশি নিলে কোনো প্রবলেম নাই। কিন্তু বলেছে লিস্ট ইন্টিজার, বেশি যদি নেই তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে। 500 নিলে 0.0000001 আসবে। ঠিক আছে, সো 501 নিলেও আসবে, 11 নিলেও আসবে, 10 নিলেও আসবে, কিন্তু আমাকে বলেছে যে লিস্ট, লিস্ট ইন্টিজার। সো সবগুলোই কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে লিস্ট। সবগুলো কারেক্ট অ্যান্সার বলতে বুঝাচ্ছি এই এই পোর্শনটার জন্য, যে ফর হুইচ ভ্যালু অফ এন, আমাকে যদি জিজ্ঞেস করে ফর হুইচ ভ্যালু অফ এন 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন ইজ লেস দেন 0.001, তা আমি এখানে গ্যারেন্টি সহকারে এখানে এন এর ভ্যালু ঠাস করে 100 বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু 100-র চেয়ে কম ছোট বসাতে হবে, লিস্ট বসাতে হবে। লিস্ট বসাতে 10 বসালেও ম্যাচ করে, 9 বসালে আর ম্যাচ করে না। 9 বসালে চলে আসে 1/512, which is which is not less than 1/1000 বা 0.001। আচ্ছা, এটা গেল। দিস ইজ কোয়াইট ইজি, বাট মানে আই হোপ এটা সমস্যা করবে না। আর 2 এর এক্সপোনেন্ট, 3 এর এক্সপোনেন্টের ম্যাথ আসেনি এরকম কোনো এক্সাম আমি দিইনি। 2 এর 5th এক্সপোনেন্ট, 3 এর 4th এক্সপোনেন্ট, এগুলো ইউজ করা লাগে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাই আর একটা ছোট্ট জিনিস, এটা আগে দেখিয়েছি যদিও, সেটা হচ্ছে
আমাকে বলল যে which one is greater, 3 to the power x or 4 to the power x। আমি সাহস করে ঠাস করে বলে দিব 4 to the power x। মজার বিষয়, আচ্ছা 3 টু কেন বললাম, কারণ x এর ভ্যালু যদি 3, আচ্ছা 3 না 2 দিয়ে 3 যদি ধরি তাহলে এখানে 27, 3 যদি ধরি আহ, কত 128 না, 4 টাইমস 4 টাইমস 4 64, বেশি ধরে ফেলেছি, 64। কখন এক্স এর ভ্যালু যখন 3, এক্স এর ভ্যালু যখন 3। আচ্ছা, যদি এক্স এর ভ্যালু 2 হয় তাহলে এখানে 9, আর 2 হলে এখানে 4 4 আর 16, 16। যদি এক্স এর ভ্যালু 1 হয় তখন এটা 3 এটা 4। যখন এক্স এর ভ্যালু 0 তখন এটাও 1, এটাও 1। যখন এক্স এর ভ্যালু -1 তখন এটার ভ্যালু 0.25, এটার ভ্যালু 0.333। সো ন্যাচারালি এটাই কারেক্ট, ন্যাচারালি এটাই কারেক্ট। কিন্তু এই জায়গায় এটা তো আসলে ন্যাচারাল না, এটা অ্যাবনর্মাল, আর এটা সুপার ন্যাচারাল। এটা সুপার ন্যাচারাল, উল্টে গেছে। 4 টু দি পাওয়ার এক্স নট অলওয়েজ নেসেসারিলি বি গ্রেটার। ঠিক আছে, বাই এনি চান্স যদি আমাদেরকে বলে দেয় যে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার ওয়ার্ডটা কখনোই আসেনি, নেভার এভার জিম্যাটে বলেছে পজিটিভ ইন্টিজার। ইফ এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার দেন দিস ওয়ান ইজ ট্রু। আচ্ছা, 2 নাম্বার ঘটনা, আমাকে বলে দিল যে এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার। বলল যে which one is greater, 3 to the power x greater নাকি 4 to the power x minus 10,000 এটা গ্রেটার। ঠিক আছে, সো আমি স্পষ্ট শুরুতে দেখাই যাচ্ছে 10,000 সাবট্রাক্ট করে দেওয়াতে এটা অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু এক্স এর ভ্যালু যখন 500 হবে, 700 হবে, 1000 হবে, তখন এটা এত পাওয়ারফুল হবে যে এটার সাথে কম্পেয়ার করলে এটাকে জিরো মনে হবে। ঠিক আছে, সো শুরুতে অবভিয়াসলি 3 টু দি পাওয়ার এক্স বড়, কিন্তু একটা পর্যায়ে যে 4 টু দি পাওয়ার এক্স বড়। ঠিক আছে, এটা একটু খাতায় তুলেন তো, খুব ফাস্ট তুলেন তো, এবং কমেন্টটা সহ তুলেন। এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার এই কথাটা বললে উইচ ওয়ান ইজ গ্রেটার, 3 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স? অবভিয়াসলি 4 টু দি পাওয়ার এক্স বড়, কারণ ওই যে দুইজনকেই 1 1 বানানোর সুযোগ নাই, এক্স কে জিরো ধরার সুযোগ নাই, পজিটিভ ইন্টিজার বলা আছে। কিন্তু এটার সাথে 4 টু দি পাওয়ার এক্স এর সাথে -10,000 দেওয়া আছে। তার মানে শুরুর দিকে মনে হবে 3 টু দি পাওয়ার এক্স বড়, একটা পর্যায়ে 4 টু দি পাওয়ার এক্স যখন ইনফিনিটির কাছাকাছি চলে যাবে তখন 10,000-কে খুব নগণ্য মনে হবে। ইট উইল সিম লাইক টেন্স টু জিরো। নেক্সট কোশ্চেনে যাই। ফর এক্সাম্পল আমাকে বলল which one is greater, এক্স। আচ্ছা, ও না, আমার কাছে সরাসরি একটা কোশ্চেন আছে, এই 2019-20 একটা কোশ্চেন আছে, দাঁড়ান কপি পেস্ট করি। কপি পেস্ট। আচ্ছা, এটা 3 টু দি পাওয়ার, এটা আসলে এক্সপোনেন্ট, কই পাবো? এক সেকেন্ড, এক সেকেন্ড। এক্সপোনেন্ট সাইন, এক্সপোনেন্ট। আচ্ছা, তাও তো লাভ হচ্ছে না, যদিও বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। সো আমাকে বলেছে এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দেন 1, এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার, 15 মিনিট বাকি। এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দেন 1, 3 টু দি পাওয়ার 1 প্লাস 1, আর এখানে 4 টু দি পাওয়ার 1, রাইট? সো এক্স এর ভ্যালু যদি ইনক্রিজ করে, এখানে 3 টু দি পাওয়ার 1 হবে না, 2 ধরলাম, 2 4 স্কোয়ার। সো এখানে চলে আসলো 3 কিউব উইচ ইজ 27, আর 4 স্কোয়ার উইচ ইজ 16। সো ওয়ানের চেয়ে যদি বেশি ধরি, 1 প্লাস 3, 4 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস 4, 4 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস 5, 4 টু দি পাওয়ার 5। সো 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6,
এক সেকেন্ড, 3 টু দি পাওয়ার 6 এটা আসে 729, আর 4 টু দি পাওয়ার 5 এটা আসে 1024। এখানেই গ্রেটার হয়ে গেছে। এই চার্টটা একটু কমপ্লিট করি। এই এখানে 3 টু দি পাওয়ার 3 এইটার ভ্যালু আসে 27, রাইট? 3 টু দি পাওয়ার 3 27। এরপর আসে 81, এরপর আসে না 720, ও না ওটা তো 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 243। আচ্ছা, এবার আসবে হচ্ছে 729, 729। আর যদি এখানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 4 কিউব 64, 4 টু দি পাওয়ার 4 256, আর এটা আসে 1024। এখানে হচ্ছে 16, 64, 256। সো আচ্ছা, এখানেই তো বড় হয়ে গেল। এই জায়গায় 3 টু দি পাওয়ার x প্লাস 1 গ্রেটার, এখানেও 3 টু দি পাওয়ার x প্লাস 1 গ্রেটার, এখানেই 4 টু দি পাওয়ার x গ্রেটার হয়ে গেছে, 4 টু দি পাওয়ার x তো আরো গ্রেটার। সো কেন হচ্ছে? কারণ মানে এটা তো বুঝাই যাচ্ছে, আমি জাস্ট একটা কনসেপ্ট দেখানোর চেষ্টা করছি, এটা অন্য সব জায়গায় কাজে লাগবে। কনসেপ্টটা দেখেন, 27কে 81 বানাতে হলে কি করতে হয় বলেন তো? 27কে 81 বানাতে হলে কি করতে হয়? কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলেন? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আবার বলেন, 81কে 243 বানাতে হলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? আবারও 3, আবার 3, 243 কে 729 বানাতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? এক্স্যাক্টলি। আচ্ছা, মালি আপু একটু ভয়েসে আসেন। আমাকে বলেন যে 16কে 64 বানাতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? ইয়েস, 64কে 256 বানাতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? ইয়েস, 256কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় 1024 বানাতে হলে? 4। সো কনটেক্সটটা যেটা বোঝানোর চেষ্টা করছি, মনে করেন একজনের কাছে 50 টাকা আছে, আর একজনের কাছে 7,000 টাকা আছে। এখন যার কাছে 50 টাকা আছে সে প্রতিদিন এটাকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করছে, আর যার কাছে 7,000 টাকা আছে সে প্রতিদিন এটাকে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করছে। ইট ইজ গ্যারান্টিড যে একদিন না একদিন এই 50 মাল্টিপ্লাইড বাই 1.2 উইল বি মোর পাওয়ারফুল দেন 7,000। কতদিন পর? সো বিষয়টা হচ্ছে এরকম যে 1.2 টু দি পাওয়ার এক্স, 1.1 টু দি পাওয়ার এক্স। সো যেই সময়ে ওই যে কত রেশিও করতে হবে, 50 ডিভাইডেড বাই 7,000, আর 1.1 ডিভাইডেড বাই 1.2, এটার এক্সপোনেন্ট। এই 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 হ্যাঁ, ঠিক আছে, দিস ইজ কারেক্ট, দিস সিমস কারেক্ট। কাকে গ্রেটার বানাতে হবে? এইটাকে গ্রেটার বানাতে হবে। উল্টা ধরলেও হয়, এই উল্টা ধরলে আমার কল্পনাতে সুবিধা হয়, বাট দিস ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। এক্স এর ভ্যালু বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে যে দেখা যাবে যে ওই 550/7,000 এর চেয়ে স্মলার হয়ে গেছে। বা উল্টা উল্টা ধরলে আমার জন্য কল্পনা করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা থাকুক, কজ দিস ওয়ান ইজ কারেক্ট। 7,000 ডিভাইডেড বাই 50, it has to be smaller than, oh no, it has to be greater than, it has to be greater than 1.2 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার এক্স। একটা পর্যায়ে 50 মাল্টিপ্লাইড বাই 1.2 কে পাওয়ারফুল বানিয়ে ফেলবে। সো কতবার মাল্টিপ্লাই করলে 7,000 ডিভাইডেড বাই, এটা এইভাবে বের করা যায়, বাট দিস ইজ নট নেসেসারি টু ফাইন্ড দি অ্যাকচুয়াল ভ্যালু ফর আওয়ার জিম্যাট এক্সাম। আমাদের জিম্যাট এক্সামের জন্য জাস্ট কল্পনা শক্তিটা আনলেই হবে। ওই 50কে 1.2 দিয়ে অনেক কয়েক লাখবার মাল্টিপ্লাই করলে 7,000 কে ছাড়িয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা গেল। এরপর দেখানোর কথা, আচ্ছা এখন যেটা দেখানোর কথা, কত সময় বাকি? এটা তো প্রায় 20 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, 10%। কতক্ষণ সময় বাকি দেখা যাচ্ছে? আচ্ছা, ছোট একটা জিনিস দেখানোর ট্রাই করি।
ফর এক্সাম্পল কোথাও লেখা আছে 1 2 3 4 5 6 7, আপনাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু বের করার জন্য 1 আর 7 নিয়ে করলেই হবে। আবার বলি, আপনাকে দেওয়া আছে কখনো 201, ধরলাম 5 করে গ্যাপ, 206, 5 করে গ্যাপ, 211, 5 করে গ্যাপ, 216, 5 করে গ্যাপ, 221, এরকম অনেকগুলো নাম্বার দেওয়া আছে। ধরলাম লাস্ট নাম্বারটা হচ্ছে 301, লাস্ট নাম্বারটা হচ্ছে 301। এবার আপনাকে এভারেজ বের করতে বলেছে। আচ্ছা না, আগে সহজভাবে দেখাই। 221, এরপর ধরলাম 226। সো বুঝতে পারছি যে আমার এভারেজ আসবে এই জায়গায়, কোন একটা জায়গায় 211 আর 216-র মাঝখানে, 213, 213.5। সো এইটা করার জন্য আমার মাঝখানের এটা ক্যালকুলেট করা লাগে না, শুধুমাত্র ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারটা নিয়ে 2 দিয়ে ডিভাইড করলেই মিলে যায়। 226 মাইনাস 201 ডিভাইডেড বাই 2, এটা করলেই হয়। এখানে আবার ওই +1 করেন না, ঠিক আছে? এখানে +1, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, নতুবা নতুবা তো অনেক ছোট ভ্যালু হয়ে যাবে। এটা হচ্ছে এভারেজ। এই যে এভারেজ মানেই তো এটা অ্যাড করে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, ইভেনলি স্পেসড হবে, ইভেনলি স্পেস ছাড়া আসবে না। আপনাকে কখনোই এরকম আন্দাজে 7 10 -3 +1 0 5 5 5 এরকম নাম্বার দিয়ে কখনোই বলবে না যে এভারেজ বের করো, কারণ সবাই জানে এটা ক্যালকুলেটর থাকলে দিস ইজ টু ইজি। আচ্ছা, সো তবে একটা মজার জিনিস দেখতে পারেন, দেখা গেল দিল -7, তারপর দিল -4, তারপর দিল -1, তারপর দিল 2, গ্যাপ কত? গ্যাপ হচ্ছে এখানে 3 করে, এখানে 3 করে, এখানে 3 করে। তাও ইভেনলি স্পেসটি দিতে হবে। 5 6 7 8 9 10 11 12 13 14। সো গ্যাপ 3 গ্যাপ 3 গ্যাপ 3 গ্যাপ 3, সবগুলার গ্যাপ 3 করে। এবার বলেছে এভারেজ বের করতে। সো এখানে কয়টা টার্ম আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা টার্ম আছে। ঠিক মাঝামাঝি 2 আর 5 এর মাঝখানে কে আছে? 3.5, রাইট? কারণ 2 আর 5 এর মাঝখানে 4 ও আছে, 3 ও আছে। এদের মাঝামাঝি আছে 3.5। 3.5 অ্যান্সার আনার উপায় কি? -7 আর +14 কে অ্যাড করতে হবে। -7 আর +14 কে অ্যাড করতে হবে। এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। কত আসবে? 7 ডিভাইডেড বাই 2 which is 3.5। ঠিক আছে? সো এটা মাইনাস থেকে শুরু হোক না প্লাস থেকে শুরু হোক, এটা ম্যাটার করে না। এভারেজে এভাবেই বের করা যায়। ওকে, আচ্ছা। এবার একটা ছোট জিনিস দেখাই। ফর এক্সাম্পল, আপনাকে বলল একটা নাম্বার সিরিজ দিয়েছে 5 6 7 8 9, এভাবে বাড়তে 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 ধরলাম 29 পর্যন্ত গেছে। বলেছে এদের সবার সাম বের করতে, অ্যাড করে কত হয় সেটা বের করতে। সো এটার জন্য আমার দরকার হচ্ছে এভারেজ। এভারেজকে নাম্বার অফ দ্য নাম্বারস দিয়ে মাল্টিপ্লাই করলে, এভারেজকে নাম্বার অফ দ্য নাম্বারস দিয়ে মাল্টিপ্লাই করলে আমার টোটাল সাম বের হয়ে যাবে, ইকুয়ালস টু টোটাল সাম। এটা কিভাবে পেলাম জানেন? পেলাম হচ্ছে সামকে নাম্বার অফ দ্য নাম্বারস দিয়ে ডিভাইড করলে এভারেজ পাওয়া যায়, এভারেজ পাওয়া যায়। সো এই যে এই নাম্বার অফ দ্য নাম্বারসকে এভারেজের সাথে মাল্টিপ্লাই করলে সাম পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এভারেজ কিভাবে পাবো? 29 প্লাস 5 ডিভাইডেড বাই 2 করলে এভারেজ আসবে, which will be কত? 34 এর অর্ধেক হচ্ছে 17। আর নাম্বার অফ দ্য নাম্বারস কিভাবে পাবো? ওই যে 29 -5 প্লাস 1 করে, 29 -5 প্লাস 1 করলে নাম্বার অফ দ্য নাম্বারস পাবো। কত আসবে? 17 কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 25 দিয়ে। দিস উইল বি আওয়ার অ্যান্সার। কত আসে? 250 প্লাস হচ্ছে 175, 425। কত আসে বলেন? এই ম্যাথটা একটু কষ্ট করে তুলেন তো, এটার একটু ডিফিকাল্ট ভার্সন দেখাবো তো, এটা একটু খাতায় তুলেন। 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 29। কি আমার কল কি কেটে গেল নাকি? 5 মিনিট বাকি।
আচ্ছা, এটা এটা তুলেন। আচ্ছা, আমি পরেরটাতে যাই, পরে সময় পাবো না। ফর এক্সাম্পল একই ম্যাথ দিল, কিন্তু এ আগেরটাতে কিন্তু গ্যাপ দেয়নি। 5 এর পর 6 চলে এসেছে, 6 এর পর 7 চলে এসেছে। ধরলাম 5 এর পর 3 করে গ্যাপ, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এরকম। ঠিক আছে, গ্যাপ কত? 3 করে গ্যাপ, 3 করে গ্যাপ, 3 করে গ্যাপ, সবগুলা গ্যাপ হচ্ছে 3 করে। সো আমার লাগবে ঠিক মাঝখানে যে নাম্বারটা আছে, যে 1 2, তারপর 1 2 3 1 2 3, মাঝখানে আছে 17। এটা হচ্ছে আমাদের এভারেজ। এভারেজকে মাল্টিপ্লাই করতে হবে নাম্বার অফ দ্য নাম্বারস দিয়ে, নাম্বার অফ দ্য নাম্বারস দিয়ে। এবার 29 থেকে 5 সাবট্রাক্ট করে +1 অ্যাড করার আগে 3 দিয়ে ডিভাইড করে নিব। তাহলে কতগুলো আসবে? 24 ডিভাইডেড বাই 3 +1 কত? 3 9টা 9, 24 ডিভাইডেড বাই 3, 3 আটা 24, +1 করলে 9, 9টা নাম্বার। সো 17 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ দ্য নাম্বারস, দেয়ার আর 9 নাম্বারস। ঠিক আছে, এই যে জাস্ট এটা মনে রাখবেন, +1 অ্যাড করার আগে 3 দিয়ে ডিভাইড করে নিব। আচ্ছা, আজকে এখানেই শেষ। তুর্য, কিছু বলতে চাও? আই উড সাজেস্ট নট টু ইউজ দ্য ফর্মুলা, কারণ তুই ফর্মুলাটা ইউজ করার মতো কোনো ম্যাথ আসবে না। এই দুইটার ছোট একটা ভার্সন আসবে। ঠিক আছে, না, না, আমি এই জিনিস আবার আরো ৩ বার দেখাবো। আরো ১০ বার দেখাবো। কোনো প্রবলেম নাই। এটা এক্সাম হলে যাওয়ার আগেও আমি একবার দেখাবো পারলে। ঠিক আছে? নো ওয়ারিজ অ্যাবাউট দিস। এটা ইউজ করে আমরা অন্তত একটা ম্যাথ তো পাবোই, ২ টা ম্যাথও পেতে পারি। I can guarantee you that. ঠিক আছে? আমার এক্সপেরিয়েন্স তাই বলে যে পুরা জিনিসটাই নাম্বার মনে রাখবেন। যে নাম্বার অফ দ্য নাম্বারস কিভাবে বের করে, আবার এভারেজ কিভাবে বের করে। আবার এই ২ টা ইউজ করে টোটাল। ফান ফ্যাক্ট, ওই ফর্মুলা আপনার কোনো দিন ইউজ করা লাগবে না। ডাটা সাফিসিয়েন্সিতে আসলে ইউ জাস্ট হ্যাভ টু সে দ্যাট ইয়েস, আই ক্যান অ্যান্সার, যে ডাটা ওয়ান সাফিসিয়েন্ট অর ডাটা টু সাফিসিয়েন্ট অর কম্বাইন্ডলি সাফিসিয়েন্ট। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আমি যেটা বুঝাচ্ছি এটা অনেক বুঝে শুনে আমি বুঝানো শুরু করেছি। ঠিক আছে, ইউ শুড ট্রাস্ট মাই এক্সপিরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে এভরিওয়ান, কালকে আবার নাম্বার প্রপার্টিজের ক্লাস নেব। আরো অন্তত ৩টা ক্লাস লাগবে আমাদের শেষ করতে। আজকে এই পর্যন্তই। আরো পিডিএফ দিচ্ছি ওগুলার থেকে, ওই যে জেফ স্যাকম্যানের নাম্বার প্রপার্টিজ শেষ করেন। আরো কয়েকটা আমি পিডিএফ দিচ্ছি, ওখান থেকে নাম্বার প্রপার্টিজ গুলো শেষ করেন। ওখানে আমরা মানে কোনো মার্কস কাটা যেন না যায় সেই ব্যবস্থা করতে হবে। ওকে এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। নাম্বার প্রপার্টিজ শেষ করলে আমরা আবার একটু ওয়ার্ড লিস্ট আর রিডিং কম্প্রিহেনশনে ব্যাক করবো। গুড বাই, টেক কেয়ার।